গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যদি তোমাদের বানাতে হয় জাভা প্রোগ্রামিং দিয়ে, তার জন্য তোমাদের এই জাভা ফাউন্ডেশন ক্লাস এটার সম্বন্ধে কনসেপ্টটা একদম ক্লিয়ার তোমাদের থাকা দরকার আছে। এটা নিয়েই আমি আজকে তোমাদেরকে শর্ট ভিডিওতে তোমাদেরকে বলছি যে জাভা ফাউন্ডেশন ক্লাসটা অ্যাকচুয়ালি কী এবং কিভাবে কাজ করে এবং এর আন্ডারে কি কি রয়েছে সেটাও আমি তোমাদেরকে বলছি। ভালো করে শুনবে। দেখো, জাভা ফাউন্ডেশন ক্লাস যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, মানে গ্রাফিক্যাল ইন্টারফেস রিপ্রেজেন্টেশন করতে হয়, তাহলে আমাদের জাভা ফাউন্ডেশন টাইপের ক্লাসগুলোকে ইউজ করতে হবে। এবার সেই জাভা ফাউন্ডেশন ক্লাসগুলো কিভাবে কাজ করে না, এটা আমাদের কি করে যে একটা মানে টুল বক্স হিসাবে কাজ করে, যেখানে মানে কনসিস্টেন্ট সেট অফ টুলস যে জায়গাটাতে আছে এবং সেটা আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বিল্ড আপ করতে কিন্তু হেল্প করে। এটা হলো মেইন 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড, 2 নম্বরে আমরা দেখছি যে এবার এই জাভা ফাউন্ডেশন ক্লাসের মধ্যে আমরা কোন ক্লাসকে সব থেকে ইম্পর্টেন্স দিতে পারি, প্রায়োরিটি দিতে পারি, সেটা হলো সুইং। দেখো, সুইং ক্লাসটা আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের প্রোগ্রামিং করতে হলে বা কোনো অ্যাপ্লিকেশন বানাতে হলে আমাদের সুইং ক্লাস কিন্তু প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে প্রোগ্রামিংয়ে। তো এই সুইং ক্লাস যেটা, সেটা হচ্ছে আমাদের কি কাজে লাগছে না, আমাদের দেখো দেখা যাচ্ছে যে যদি কোনো অ্যাপ্লিকেশন বানাচ্ছ এরকম, যেখানে কোনো বাটনস ক্রিয়েট করতে হচ্ছে, যেখানে কোনো একটা টেক্সট বক্স ক্রিয়েট করতে হচ্ছে, যেখানে কোনো স্লাইডার ক্রিয়েট করতে হচ্ছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু আমরা সুইং ক্লাসটাকে ইউজ করি। নেক্সট 3 নম্বর, এডাব্লিউটি মানে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুল কিট, যেটা হচ্ছে এই সুইংয়ের হচ্ছে ওল্ড ব্রাদার হিসেবে ট্রিট হয়। মানে এডাব্লিউটি ছাড়া সুইং কাজ করতে পারবে না, ঠিক আছে? মানে এডাব্লিউটি হচ্ছে ওই জায়গাটা ক্রিয়েট করে দেয় যে একটা উইন্ডো ক্রিয়েট করে, যে উইন্ডোতে সুইংয়ের কম্পোনেন্টসগুলো ওখানে অ্যাড হবে। যেমন হচ্ছে জে ফ্রেম হচ্ছে জে ক্যাপিটাল এফও ক্যাপিটাল। এই জে ফ্রেম যে ক্রিয়েট হচ্ছে, তার আন্ডারে যে বাটনসগুলো হবে, তার আন্ডারে যে টেক্সট বক্সটা হবে, তার আন্ডারে যে লেভেলগুলো হবে, তার আন্ডারে যে স্লাইডিংগুলো হবে, সেটা কিন্তু এখানে এডাব্লিউডি আগে ঠিক করে দিচ্ছে। নেক্সট 4 নম্বর, অ্যাক্সেসিবিলিটি এপিআই। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসকে যে অ্যাপ্লাই করা হয়, মানে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনেকে ইউজ করা, সেখানে অ্যাক্সেস করা, এইটা কিন্তু এখানে অ্যাক্সেসিবিলিটি হয়ে যাচ্ছে এই জাভা ফাউন্ডেশন ক্লাসের মাধ্যমে। নেক্সট 5 নম্বর হচ্ছে এখানে জাভা 2D আমরা কিন্তু এখানে ক্রিয়েট করতে পারছি। নেক্সট 6 নম্বর সেটা হলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ড্র্যাগ অ্যান্ড ড্রপ মানে আমরা ইজিলি কোনো কম্পোনেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা মুভ করতে পারছি এই জাভা ফাউন্ডেশন ক্লাসের আন্ডারে।